সব মিলে অসাধারণ, খুবই ভালো লেগেছে। আমরা চাই ভালো করুক, কারণ আমার দেশই তো ভাই, হারলো আমার জিতলো আমার। রিশাদের পারফরমেন্স অত্যন্ত খুব ভালো লাগছে। ধান খেতের চেয়েও খারাপ। সাকিব নাই ভাই, মন খারাপ। খেলা দেখার যে টাকাটা ওইটা উঠে গেছে, রিশাদ ভাই আমাদের টাকা ফেরত দিয়েছে। রিশাদের পারফরমেন্স অসাধারণ, মানে এরকম একটা ম্যাচ আমাদের দরকার ছিল ওভারকাম করার জন্য। সো সব মিলে অসাধারণ, খুবই ভালো লেগেছে। রিশাদকে নিয়ে কি বলবেন আসলে? রিশাদের পারফরমেন্স তো দেখলেন, এটা তো আমরা সবাই দেখেছি যে সে অনেকগুলো উইকেট নিয়েছে এবং লাস্টে যে 6গুলো 4গুলো এগুলো আসলে মানে গেম চেঞ্জার। বললাম না, উনি একজন আজকের জন্য উনি গেম চেঞ্জার। ভাই আপনার কেমন লাগলো রিশাদের পারফরমেন্স? রিশাদের পারফরমেন্স ভাই এক কথায় অসাধারণ লাগছে, কিন্তু আমার কথা হচ্ছে মিরপুরে শুধু ভালো গেলে হবে না ভাই। মিরপুরের পিচ, মিরপুরের সব কিছু, অ্যাকচুয়ালি আমি আন্ডার-17 ন্যাশনাল একজন প্লেয়ার ছিলাম ওয়ান্স আপন এ টাইম, বাট আমাদের এই মিরপুরের পিচের যে অবস্থা, এটা হচ্ছে একটা সহজ বাংলায় আমাদের এটা আরও ডেভেলপ করতে হবে। পিচটা আমাদের মতো করলে হবে না, আমরা আন্তর্জাতিক মানের যে মাঠগুলো আছে আমরা দেখি, যেমন মেলবোর্ন, হ্যাঁ, এই টাইপের মাঠগুলোর পিচের অধীনে আমাদের খেলায় জিততে হবে। আমরা দেখেন লাস্ট সিরিজটা দেখেন আর বর্তমান সিরিজটা দেখেন, টোটালি ডিফারেন্ট। 76 রান আমরা উইন হয়েছি, হাউ ইজ ইট পসিবল? এটা একমাত্র মিরপুরে হয়েছে সম্ভব, কিন্তু আদার্স পিচ আপনি চেক করে দেখেন। বাট ইনশাল্লাহ বাংলাদেশের পাশে আছি, থাকবো, ভালো সময় খারাপ সময় আমরা চাই ভালো করুক, কারণ আমার দেশই তো ভাই, হারলো আমার জিতলো আমার। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আমাদের দলের যে বেস্ট 11 এগুলা সিলেক্টর অথবা সব কিছু একটু দেখাশোনা করা উচিত। বিশেষ করে যেমন আজকে আমাদের যে লাস্ট ম্যাচগুলো দেখলাম, আজকে কয়েকটা চেঞ্জিং আনছে, অঙ্কনকে আনছে, দেন হচ্ছে মানে আপনার কিছু অর্ডার সিস্টেম চেঞ্জ হয়েছে, এই জন্য আমরা অনেক খুশি, কিন্তু আরও ডেভেলপ হওয়া উচিত। ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে। আর ক্লাস পোস্ট আপনার ফেভারিট ক্রিকেটার কে এবং আপুর ফেভারিট ক্রিকেটার? আমার বাংলাদেশের ফেভারিট ক্রিকেটার ডেফিনেটলি সাকিব আল হাসান, রাইট, ডেফিনেটলি। আপনার কে? আমার তামিম ইকবালকে খুব ভালো লাগে, খুব। একজন সাকিব, একজন তামিম। জি জি জি, অবশ্যই। রিশাদের পারফরমেন্স অত্যন্ত খুব ভালো লাগছে। আর ওর এশিয়া কাপ আফগানিস্তানের সাথেও যে ম্যাচগুলো দেখছি, এগুলোর চেয়েও বেটার হয়েছে আজকে ম্যাচ। আর ইনশাল্লাহ আশা করি আমাদের ক্রিকেটারদের সাথে তাসকিন এবং নাইম শেখ এদের সাথে যে ব্যবহার করা হয়েছে বিমানবন্দরে পৌঁছানোর পরে, বাংলাদেশে পা রাখার পরে, আশা করি আমাদের যারা খেলাপ্রেমী আছে তারা সামনে এ ধরনের আচরণ করবে না, খেলোয়াড়দেরকে উৎসাহিত করবে যাতে আমাদের দেশের হয়ে বাহিরে গিয়ে ভালো খেলতে পারে এবং আমাদের দেশের মাটিকে উজ্জ্বলের এক নক্ষত্র তারাই নিয়ে পৌঁছাইতে পারে। এবং আমি আমাদের ক্রিকেট প্রেমী ভাইদের বোনদের কাছে আমি আরেকটা আবেদন করব, সেটা হলো যে খেলা এরকম একটা জিনিস, সেটা কোনো নিশ্চয়তা দিয়ে মাঠে নামা যায় না, সেটা কখনো জিতা যায়, কখনো হারা যায়। সো আপনারা সবাই খারাপের চোখে দেখবেন না, ভালোর চোখে দেখবেন, ভালো দৃষ্টির চোখে দেখবেন এবং তাদেরকে সবসময় উৎসাহ করবেন, তাহলে তারা ভালো খেলার অনুপ্রেরণা পাবে। থ্যাংক ইউ। তৈরি করে তার চেয়েও খারাপ আমার যেটা মনে হয়, ধান খেতের চেয়েও খারাপ। আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ আর কি এই মিরপুরের মাঠে খেলা যায় না, আমার মনে হয় যায় না আর কি। ইন্টারন্যাশনাল পিচ না। কতটা খুশি, কতটা ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, রিশাদ ভাইয়ের অবদান পুরাটাই আর কি। তো অনেক ভালো লাগতেছে ভাই, অনেক ভালো লাগতেছে। মনে করেন যে কনফিউজ হয়ে গেছে আর কি, মনে করেন যে নিজের ভিতরে নাই আর কি, বাংলাদেশ উইন হয়ে গেছে। কেমন লাগতেছে ভাই? অনেক খুশি, কিন্তু মন খারাপ। সাকিব নাই ভাই, মন খারাপ। জিতছেন তো, সাকিব না থাকলে কেউ জিতছেন তো ম্যাচ। জিতছে ভাই, কেউ সাকিব একটা ভালো ভাই, এটা কোনো জিতে না ভাই। 200 রান চেস করতে অনেক বাংলাদেশের কষ্ট হয়ে যায়, বা 200 রান করতে কষ্ট হয়ে যায়। সাকিব নাই, সাকিব না দেখে জিতে আপনার মন খারাপ? জি ভাই, জিতে অনেক মন খারাপ। সাকিবের কোনো নিয়ে ঢুকতে দেয় না স্টেডিয়ামে ভাই। এটা নিয়ে ঢুকলেন কেন দিলে? এটা অনেক কষ্ট করে ঢুকছে ভাই, 2-3 জায়গায় আটকাইছে, তেও নিয়ে আমি ঢুকছি। ভালোবাসি বলে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। রিশাদের বোলিং কেমন? মনে করতে পারলে সেরকম ভালো হয়েছে ভাই। কেমন লাগলো সবার পারফরম্যান্স? কেমন লাগলো? অসাধারণ ভাই, অসাধারণ ভাই, বলার মতো না ভাই। রিশাদ হোসেন অনেক ভালো বোলিং করছে, অনেক ভালো বোলিং। ভাই আমাদের খেলা দেখার যে টাকাটা ওইটা উঠে গেছে, রিশাদ ভাই আমাদের টাকা ফেরত দিয়েছে। সো আমরা অনেক হ্যাপি, বাংলাদেশ আশা করি সিরিজ জিতবে এবং
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক ফার্স্ট খেলা দেখতে এসেছি, অনেক সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ জিতছি। তবে স্কোরটা আমরা চাইছিলাম যে আরও বেশি হোক, 250 প্লাস কি 300, তবে এর ভিতরে জিতছি আলহামদুলিল্লাহ। আর সবার পারফরমেন্স ভালো হোক, আমরা এটা দোয়া করি। আর বাকি 2টা ম্যাচ আছে, ইনশাল্লাহ জিতুক, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করুক, আমরা এটা চাই সবাই। আর ইনশাল্লাহ আমরা চাই যে পুরো টিমটা এর চেয়ে উন্নত হোক, বিশ্বকাপেও যাতে ভালো আমরা খেলতে পারি, যে আলহামদুলিল্লাহ এটাই চাই। কি মনে হয় আসলে মানে এইরকম উইকেটে খেলে কি আসলে বিশ্বকাপে ভালো করা সম্ভব? না ভাই, এর চেয়ে আরও বেশি, আরও কোয়ালিটি ভালো করতে হবে, পারফরমেন্স, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুতে আমাদের ভালো ধরে রাখতে হবে। আর আমরা চাই যে আমাদের জনগণরা সাপোর্ট ভালোভাবে করুক, যাতে প্লেয়ারদের ওপরে খারাপ ভাষা না করে, খারাপ কোনো কিছু না করে, যাতে তাদের মনকে ভালো রাখলে তারা খেলতে পায় ভালো, আমরা সেটা চাই। আচ্ছা, এই যে অনেক কিছু শুনেছি আমরা, গালাগালিও করা হয়েছে, এগুলো কি উচিত হয়েছে? আপনি কি মনে হয়? না ভাই, এটা আমাদের ভিতরে যারা করছে এটা মানসিকতা বেয়াদবি করছে। খেলোয়াড়রা তারা আমাদের মতো রক্ত করা মানুষ, তারা কখনো ভাই রবার্ট কোনো মিশিং গান না, তারা যে ভালো একবার সবসময় খেলবে। তবে আশা করি ইনশাল্লাহ প্রতিটা ম্যাচ আমরা ভালো পারফরমেন্স দেখতে চাই, কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের পতাকাকে সম্মান করতে চাই, দেশকে উন্নত ভালোবাসতে চাই। তাদের ক্ষমা চাওয়া উচিত কিনা যারা আসলে এরকম কাজ করছে? ভাই যারা করছে তারা এটা যাতে পরবর্তী ম্যাচে না করে, আর এটা আমাদের আইনি দায়িত্ব, এটা যাতে দেখে খেয়াল করে যে এইসব অন্যায় খারাপ লক্ষণ না করে, যাতে আমরা চাই ভালোভাবে খেলাকে সুন্দর করুক। আর ক্রিকেট খেলা আমাদের প্রিয় খেলা, এটাকে যাতে আমরা সুন্দরভাবে ধরে রাখতে পারি। কি মনে হয় ভাই, মানে এটা কি উচিত হয়েছে যে কয়েকদিন আগে আমরা এয়ারপোর্টে দেখছি যে না, ওই যে নাইম শেখের যে ব্যাপারটা মানে বলতেছিলেন যে গাড়ি চেরা করছে, হ্যাঁ আমি ওটা শুনছি, পুরোপুরি খবরটা দেখতে পাইনি ব্যস্ততার কারণে, কিন্তু এটা অবশ্যই ঠিক করে নাই। কারণ নাইম শেখের এখানে তো মানে খুব একটা দোষ দেখি না। হ্যাঁ অবশ্যই তার ব্যাটিংয়ের পিচ খারাপ ছিল, 23 বলে সে মাত্র 7 রান করছে। আমার নিজেরও খারাপ লাগছিল ব্যাপারটা, যে এতদিন পর কামব্যাক করলো প্রত্যাবর্তন ম্যাচে, 23 বলে 7 রান, তাও 294 রানের টার্গেটে। কিন্তু আপনি দেখেন নাইম শেখ বাদে অন্যান্যরা কী করছে, অন্যান্যরা তো ভালো করতে পারেনি, তাই না? হ্যাঁ, আপনি নাইম শেখের একটা ম্যাচ সে খেলছে, একটা ম্যাচ খেলেই পরের সিরিজ আপনি তাকে বাদ দিয়ে দিলেন। কেন বাদ দিলেন? এটার ব্যাখ্যাটা কি? মানে একটা ম্যাচ খেলে কেন বাদ দিলেন? একটা সিরিজ খেলে বাদ দেন। যেমন এই যে আপনি এখন মাহিদুল ইসলাম অঙ্কনকে ঢুকাইলেন, তারপরে জাকির আলী আসছে। জাকির আলী কীভাবে থাকে? জাকির আলী তো থাকার কথা না। তানজিদ তামিম, জাকির আলী, এই দুইজন তো এই স্কোয়াডে থাকে না। নাইম শেখ আরেকটা সুযোগ ডিজার্ভ করতো, বাট এখন বাকিটুক তো বিসিবি নির্বাচকদের ব্যাপার। ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমরা 200 রান করছি, আলহামদুলিল্লাহ। আমাদের 180 রান হলে ইনশাল্লাহ আমরা এতটুকু বিশ্বাস ছিল ম্যাচ জিতবো মিরপুরের মাঠে, আলহামদুলিল্লাহ। নেক্সট ম্যাচ ইনশাল্লাহ আমরা জিতবো, সিরিজও জিতবো ইনশাল্লাহ। মানুষ তো টি-20তে 200 রান করলে খুশি, আপনি তো ওয়ানডেতে 200 রান করলেন। এই মিরপুরে আলহামদুলিল্লাহ 186 রান করেও ম্যাচ জিতছে আমাদের দেশ, ইনশাল্লাহ। স্পিন বোলার ইনশাল্লাহ আগামী ম্যাচগুলোও জিতবে ইনশাল্লাহ। বাংলাদেশ হারায়, অনেকে খেলা দেখতে আসে না, তাদের দোষ নেই। আমি বাহির থেকে আইসা খেলা দেখছি, তারপর মাঠ থেকে যাই নাই। আমি বেশ কয়েকবার বাহির থেকে আইসা ম্যাচ দেখছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।